বিগত 12 বছরে যারাই আমরা যুদ্ধ করছি, প্রথম অধ্যায়ের যুদ্ধটা আমরা 12 বছরে করছি। এবং প্রথম অধ্যায়ের যে যুদ্ধটা আমরা করছি সেটা হচ্ছে জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে বের করার জন্যই কিন্তু আমরা কি করছি, আমরা আমাদের যুদ্ধটা করে গেছি। এবং সেকেন্ড অধ্যায়ের যে যুদ্ধটা শুরু হবে, সেই যুদ্ধের জন্য আমাদেরকে মনস্তান্ত্রিকভাবে, মেন্টালিভাবে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে এবং সেটা তৈরি হবে ঈদের পরে। এবং আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাল্লাহ, যে সময় আমরা কাজ শুরু করছি সেই সময় আমাদের কিছু ছিল না, সেই সময় আমাদের ছিল সেই পিজি হাসপাতালের বন্দী এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার। এবং সেই জায়গা থেকে আমরা যে সিদ্ধান্ত নিছি আজকের এই প্রোগ্রামে স্যার আসবে, এটা ছিল আমাদের জন্য একটা স্বপ্ন। সেই স্বপ্নটা আজকে আমরা বাস্তবায়ন করতে পারছি এবং এটা আমার দৃঢ় বিশ্বাসের কারণে, আমাদের দৃঢ় এই বিশ্বাসের কারণেই কিন্তু আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন হয়েছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এমডি স্যারকে কেন্দ্র করে যারাই আজকে সোশ্যাল মিডিয়া, যারাই আজকে বিভিন্নভাবে কথাবার্তা বলতেছেন, যা শুধু এতটুকু বলবো যে আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের অ্যাক্টিভিটিস আমরা যেভাবে করে গেছি, আপনারা এটা ধারে কাছেও নাই। কেন, আত্মবিশ্বাস একটা বড় বিষয়। এবং মানুষের ভিতরে যদি আত্মবিশ্বাস যদি না থাকে, কনফিডেন্স লেভেল যদি না থাকে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় যতই বক্তব্য দেন, যতই লেখালেখি করেন, এগুলা দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে মানে বেশি দূর যাইতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি না। এবং আমাদের সাথে আছে মেধা সম্পন্ন লোকগুলা। এমডি স্যারের পাশে হাতে গোনা 2-1 লোক ছাড়া ম্যাক্সিমাম লোকে হচ্ছে মেধা সম্পন্ন লোকগুলাই কিন্তু স্যারের সাথে জড়িত আছে। এবং যারাই আজকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে স্যারের বিষয়ে মন্তব্য দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন এবং কোম্পানির বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠাচ্ছেন, যার শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি যে আমরা আমাদের জায়গা থেকে দ্বিতীয় অধ্যায়ের যে যুদ্ধটা আমরা শুরু করব, সেই যুদ্ধের সাথে আপনারা মানে টিকে থাকা তো থাক দূরের কথা, আপনারা লাইনে ওঠার জন্য আপনারা কি করবেন, তাড়াহুড়া করবেন। তো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা কমিটেড বদ্ধ। আর আজকে প্রোগ্রামের আয়োজনকারী থেকে শুরু করে এবং আজকের উপস্থিতি আপনারা যারাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আজকে এখানে শেষ করলাম।